Hello. Hello. Thanks for joining, Mr. Ali. Good evening. Sorry. It must be morning there, right? Yeah, it's morning here. Hey, how can I help you? Private Detective Tanmay Nandi, sir. Sir, I saw your LinkedIn profile. ওই ল্যাঙ্গুয়েজে ওই বেঙ্গলি ইংলিশ হিন্দি সব আছে আর আপনি তো প্রেসিডেন্সি থেকে মাস্টার্স করেছেন তাই তো ইকোনমিক্সে এন্ড দেন মুভ টু ইউএসএ নিশ্চয়ই স্যার কফি হাউসে আড্ডা মেরেছেন কি বলেন সরি স্যার এই বাংলায় কথা বলার সুযোগটা স্যার ছাড়তে চাইছি না Definitely. My Bengali may be a little rustic. I need to brush it up. I can understand though. চেষ্টা করব. হ্যাঁ স্যার সেটা হলেই ভালো আমার ওই ইংরেজিটা একটু ব্রাশ আপ করতে হবে বুঝলেন এই ছেলেবেলায় থেকে বাবা একটু চেষ্টা করেছেন বোঝেন তো মধ্যবিত্ত বাঙালি পরিবার ওই ইংরেজি শেখানোর জন্য আমাদের বাড়িতে ছোটবেলায় স্টেজ পান আসতো সেই সময় I will brush up my English, sir. একদম Listen. I have a hard stop. Please tell me how I can help. হ্যাঁ স্যার ঠিক আছে স্যার এবার আমি পয়েন্টে আসছি so this goes back to one of the cases where you are the insurance agent around 20 years back, sir. One US resident, Mrs. Shumi Samanto, died of cardiac arrest. তো উনি তখন কলকাতায় এসেছিলেন আর এই তো ডেথ সার্টিফিকেটে লেখা আছে যে দ্য পেশেন্ট ওয়াজ অ্যানিমিক ডেন্টাল সার্জারি করতে গিয়ে কি লেখা আছে হ্যাঁ লস অফ ব্লাড হয় ফলোড বাই কার্ডিয়াক অ্যারেস্ট আর মৃত্যু তো স্যার ব্যাপারটা একটু অদ্ভুত না I think I recall that case. Dr. Shamant and their family had a life insurance with us. I helped the family to arrange a foreign death claim. ফরেন ডেথ ক্লেম সেটা কি ব্যাপার স্যার Actually, when any US citizen dies abroad, it can be tricky for the beneficiaries to claim the insurance payout. The beneficiaries will need to file a foreign death claim and provide proof that she is deceased. তার মানে ওই ডেথ সার্টিফিকেট তাই তো আচ্ছা আপনি তো তখন ইউএসএ তে তো আপনি কি করে তার ব্যবস্থা করলেন Listen, I had my own connections. I was trying to help the family. আচ্ছা তাহলে আপনি বলতে চান যে আপনি ওদের ফ্যামিলিকে খুব ভালো করেই চিনতেন বলুন চট করে তো অজানা লোকের কাছে কেউ ইন্স্যুরেন্স করবে না তাই তো আর যখন এই সুমি দেবীর ইন্স্যুরেন্সটা করেন তখন কি ওনার মেডিকেল রিপোর্টে কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন পেয়েছিলেন আপনারা না সেরকম কিছু তো মনে পড়ছে না ওই জাস্ট আলাপ বলতে পারে ডক্টর সামন্ত লোকটা একটু অন্যরকম কোয়াইট রিজার্ভ খুব কম কথা বলে I mostly interacted with Shumi. But why are we discussing about it now? Who is requesting this information? হ্যাঁ বলছি স্যার এই সরি আই ফরগট টু মেনশন উনাদের মেয়ে মানে অপরাজিতা সামন্ত উনি আবার ইনভেস্টিগেট করতে বলেছেন ইন দ্য লাইট অফ এ ফিউ নিউ এভিডেন্সেস It must be long time back. But what new evidence did she get? Time flies. Sumi's daughter must be a grown-up now. But I recall some strange thing happened. কি স্ট্রেঞ্জ স্যার If I remember correctly, Shumir main নাম বেনিফিশিয়ারি ছিল না সে কি তাহলে কে পেয়েছিল ওই ইন্স্যুরেন্সের পে আউট The payout went to Dr. Shamanta. Oh no! মনে পড়েছে Probably Shumi's sister, Mohua. দেখুন এই পলিসির এফেক্টিভ ডেটে দেখাচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স করার এই মাত্র কয়েক মাসের মধ্যেই সুমি দেবী মারা যান তাই তো It was a very unfortunate incident. এরকম অনেক কেস আমাদের দেখতে হয় জানেন সেটাই তো ভাবছি আচ্ছা ওনাদের নিশ্চয়ই আপনি খুব ভালো করে চিনতেন আর এই তো আপনার এই যে মেডিকেল রিপোর্ট সেইটা বলছে যে মিসেস সুমি সামন্ত মোটামুটি সুস্থ ছিলেন তাই তো আর আমার কাছে এই আপনার রিপোর্টে দেখাচ্ছে যে দেয়ার ওয়াজ আ পুলিশ কেস ফাইলড অন দ্য ডেন্টাল সার্জন বাট নাথিং প্রুভড অ্যাবাউট দ্য
anesthetic, medicine, treatment, or anything else was wrong. And next day, she died of heart attack due to huge blood loss. Acha, sir, was she anemic? কিন্তু না মেয়ে তো বলছে কি বলছেন আপনি কোথা থেকে এসব ভুলভাল ইনফরমেশন জোগাড় করেছেন See, we mourn for her loss. May her soul rest in peace. But after all these years, why are you opening this case now? দেখুন উনার মেয়ে মানে ওই ম্যাডাম অপরাজিতা উনি যখন আমায় কন্ট্যাক্ট করেছিলেন আই ওয়াজ অলসো ভেরি স্কেপটিক টু স্টার্ট দিস কেস কিন্তু দেখুন উনি এমন কিছু প্রমাণ পেয়েছেন যে ওনার মনে হচ্ছে ওনার মার মৃত্যুটা স্বাভাবিক নয় শি ওয়াজ মার্ডার্ড জানি অনেকদিন হয়ে গেছে কিন্তু শি হ্যাজ দ্য রাইট টু নো দ্য ট্রুথ তাই তো আর রিসেন্টলি অপরাজিতা দেবী ওনার মেডিকেল চেক আপে ধরা পড়েছে যে উনি থ্যালাসেমিয়া মাইনর তাই আপনি তো জানেন যে থ্যালাসেমিয়া ইজ আ জেনেটিক ডিজিজ তাই তো তাই ওনার মনে হয় ওনার মারও থ্যালাসেমিয়া ছিল God, that's awful. You know what? I think I can help her. দেখুন আমার অনেক কানেকশন আছে আমার নিজের একটা এনজিও আছে আর আমরা থ্যালাসেমিয়ার পেশেন্টদের ব্লাড ট্রান্সফিউশন আর মেডিকেশন দিয়ে হেল্প করি তার থ্রু দিয়ে আমরা ওনাকেও হেল্প করতে পারি Listen, her mom and me are very good friends. Please help me to connect with her. বলছেন তাহলে আপনারা ভালো বন্ধু ছিলেন Hey, listen, I have to leave now. It was very nice talking to you, okay? I hope I'm able to help. স্যার আরো কিছু প্রশ্ন আছে ঠিক আছে স্যার পরে কথা হবে থ্যাঙ্কস মাচ ফর ইউর হেল্প গুডবাই এই তো গুড মর্নিং ম্যাডাম Good evening. Kemon holo interview with Mr. Ali. Would you like to give an update? হ্যাঁ শিওর মিস্টার আলী ওই ইন্স্যুরেন্স ক্লেমে খুব হেল্প করেছিলেন তো মনে খুব একটা কিছু করতে পারলেন না এতদিন পরে কিন্তু কয়েকটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন আছে দেখুন প্রথমত উনি আপনার মাকে খুব ভালো বন্ধু বললেন ও তাই সেটা মাসি বলতে পারবে দেখুন আবার দেখলাম যে আপনার মার লাইফ ইন্স্যুরেন্সে মাসি মহুয়া দেবীর নাম বেনিফিশিয়ারি ছিল কি ব্যাপার বলুন তো আচ্ছা আপনি মিস্টার আলীর কন্ট্যাক্ট ডিটেইলস জানেন কোথা থেকে মাসির থেকে আপনি তো আমাকে ইন্টারভিউ করা শুরু করে দিলেন আপনাকে তো সব ডকুমেন্টস অলরেডি ইমেলে পাঠিয়ে দিয়েছি এই আই এম সরি ম্যাডাম কিন্তু আই হ্যাভ টু আস্ক না দেখুন আমার কাজ হলো সত্যের অনুসন্ধান করা তাই তো তাই একটু আচ্ছা আপনার ছোটবেলার কথা একটু বলুন না আমাকে My childhood was spent with grandparents in Kolkata. মা মারা যাবার সময় আমি ওদের কাছেই ছিলাম I don't know how my father forgot my existence. I mean, এতটুকু বাচ্চাকে কি করে ছেড়ে থাকেন well anyways he decided to start his own family আর বছর কয়েক পর মাসি মানে আমার মহুয়া মাসি আমাকে অ্যাডপ্ট করে
and she brought me here. দেখুন ম্যাডাম, আমি আপনাকে কিছু পার্সোনাল প্রশ্ন করছি, তো আপনাকে এই পুরনো কথা মনে করানো কিন্তু আমার ইন্টেনশন নয়, ঠিক আছে? কিছু মনে করবেন না। আচ্ছা, আপনার বাবার সাথে আপনার রিলেশন কেমন? মানে উনি কি আপনাদের ফাইন্যান্সিয়ালি হেল্প করতেন? আই মিন, হু টেকস কেয়ার অফ অল দ্য এক্সপেন্সেস, ইউর এডুকেশন এন্ড অল দিস? আমি যতটা জানি মাসি আমার সব রেসপন্সিবিলিটি নিয়েছে। না, বাবা কোনোদিন ফাইন্যান্সিয়ালি হেল্প করেছে কিনা সেটা আমার জানা নেই। আচ্ছা, আর আপনার এই রিসেন্ট ব্লাড রিপোর্টে আপনি নিজেকে থ্যালাসেমিয়া মাইনর দেখেছেন, তাই আপনার সন্দেহ হয়েছে যে আপনার মার মৃত্যুটা স্বাভাবিক নাও হতে পারে। আর কি কিছু ট্রিগার করেছে আপনার এই পুরনো মার মৃত্যুটা নিয়ে ইনভেস্টিগেট করতে? ওয়েল, আমি আপনাকে ইমেলে পাঠিয়েছি যে মায়ের জিনিসগুলোর মধ্যে বাবার একটা প্রেসক্রিপশন পেয়েছি, তাতে আয়রন সাপ্লিমেন্টস প্রেসক্রাইব করা আছে। And as a physician now, I am aware that thalassemia patients are advised to avoid iron supplements because they're at risk of iron overload. And আমার মা যখন কলকাতায় থাকতেন তখন তো regularly iron tablet খেতেন, and my assumption is that it triggered her complications. So the possibility cannot be ruled out that Dr. Shamanto, my baba, was aware of her preconditions. তাহলে কেন ইনি প্রেসক্রাইব করলেন? And আবার ওই যে the dental surgeon, মায়ের যে অপারেশন করে, তিনিও বাবার মেডিকেল কলেজের জুনিয়র ছিলেন। So there's a chance that they actually knew each other. আমি দেখি ব্যাপারটা কি ছিল। Knowing the truth is really important for me, Mr. Nandi. I'm going through a very critical point where I have to make some important decisions about my life, and তাই এই সত্যটা জানা আমার খুব দরকার। I believe I can count on you. একদম একদম ম্যাডাম। আর দেখুন, আপনি তো ডাক্তার, আর ডাক্তারদের কাছে পেশেন্টরা যেমন কিছু লুকায় না, তেমনি আমিও এই কেসে ডাক্তার, আমার কাছে কিছু লুকাবেন না প্লিজ। আর বিশ্বাস করুন, I will give my best to crack this case. Oh, হ্যাঁ, আর একটা কথা, oh my gosh, I almost forgot. So আমিও ডিগিং একটু করছিলাম মাসির ফেসবুকে, একটা অ্যালবামে আমি দেখেছি ওল্ড ইজ গোল্ড, কোন একটা কলেজের অ্যালবাম, সেটাতে অনেক ছবি আছে মায়ের সঙ্গে। সো আই ওয়াজ কিউরিয়াস, এন্ড সেখানে আমি একটা ছবি দেখলাম, মনে হচ্ছে কোন একটা কলেজ ক্যাফেটেরিয়া কিছু একটাতে, এন্ড ছবিটায় মা আছে, মাসি আছে, আর একটা ভদ্রলোক আছে। And I mean, let me send you the picture. They looked very close. It was a little unusual for me. And ইনি তো ইন্স্যুরেন্স এজেন্ট মিস্টার আলী। What? হ্যাঁ, কিন্তু অনেক কম বয়সের ছবি, কিন্তু ঠিক চেনা যাচ্ছে ওনাকে। ম্যাডাম, আপনার মাসির সাথে একটু কথা বলার দরকার। এমন অনেক জিনিস আছে এই কেসে যা আপনার মাসি একমাত্র বলতে পারবেন। আচ্ছা, আপনার মাসি কি জানেন যে আপনি এই কেসে আমাকে এনগেজ করেছেন? তো উনি কিরকম রিয়াক্ট করলেন? I mean, Mashi was not happy when I mentioned the investigation. অনেক বোঝাতে হলো, but she has accepted with certain conditions that we keep some family secrets as family secrets, and that's not disclosed. Mashi কথা বলতে রাজি হবেন কিনা আমি ঠিক জানি না। ম্যাডাম দেখুন, দিস ইজ নট ফেয়ার। এত দূরে বসে একই কেস সলভ করা প্রায় অসম্ভব। তারপরে এই দেখুন, আপনি তো জানেন এই এত লকডাউন চলছে, ট্রাভেল ব্যান চলছে, শুধু ফোন কল, জুম ইন্টারভিউ এই করে আমি কেস ইনভেস্টিগেট করছি। তাই ম্যাডাম এই দুটো জিনিস আপনাকে করতেই হবে। এক হচ্ছে যে আপনি প্লিজ আমার কাছে কিছু লুকাবেন না, আর সেকেন্ডলি আপনার মাসি আর বাবার সাথে আমার একটু কথা বলে দিতে হবে। ঠিক আছে, আমি মাসিকে কনভিন্স করার চেষ্টা করছি। আর আপনার বাবা? আমি তো বললাম আপনাকে, বাবার সঙ্গে আমার কোনো স্বাভাবিক রিলেশন নেই, বাট I mean, I'll try, but I'm not sure if he'll agree. দেখুন চেষ্টা করে, ওই সত্যি অবধি পৌঁছাতে গেলে এইটুকু আমাদের পারতেই হবে ম্যাডাম।
তবে একটা কথা বলছি ম্যাডাম, এই আপনার এই ফেসবুকের ফাইন্ডিংটার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মতো যদি ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট পেতাম। তাহলে আমার কেস খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। You're most welcome. I will try to help as much as possible. Thank you, madam. হ্যালো হ্যালো, হ্যাঁ, ও ম্যাডাম, তন্ময় নন্দী দিস সাইড। আমার সাথে কথা বলার জন্য অনেক থ্যাঙ্কস ম্যাডাম। তন্ময় নন্দী, ও আচ্ছা আচ্ছা মিস্টার নন্দী, আচ্ছা শুনুন, আপনাকে কিন্তু প্রথমেই আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, ওকে? আমি জানি অপু মানে আমাদের এই অপরাজিতা, she would like to know about her past, but I was totally against it. She had decided to get married with her boyfriend. আর ওর বিয়েটা অ্যাকচুয়ালি হবে আমাদের এই লকডাউনটা উঠে গেলে। And I don't want her marriage to get ruined due to all of this, আর শুনুন, আপনাকে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কিন্তু সাইন করতে হবে আমাদের সঙ্গে। At any circumstances, no family history will be revealed without my consent. হ্যাঁ, আর ম্যাডাম ওই যে বললেন অপরাজিতা দেবীর বিয়ের ব্যাপারে আপনাদের অনেক দারুণ খবর, কংগ্রেচুলেশন। Thank you. আচ্ছা, আর ওই যে নন ডিসক্লোজারের ব্যাপারে দেখুন, আপনাদের কাছে যদি কোনো ফরম্যাট থাকে আপনারা ভরে পাঠিয়ে দেবেন, ও আমি সই করে দেবো। আচ্ছা আচ্ছা, এবার বলুন তো আপনার কি জানার আছে। তবে শুনুন, আপনার কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ঠিক আছে। আসলে কি জানেন ম্যাডাম, কিছু কিছু প্রশ্নের না উত্তর পাচ্ছি না। যেমন ধরুন, অপরাজিতা দেবীর বাবা থাকা সত্ত্বেও আপনি ওকে অ্যাডপ্ট করলেন কেন বলুন তো? আসলে সুমি যখন মারা যায়, অপু তখন খুব ছোট, বুঝলেন? আর অভিক তো কোনোদিনও মেয়ের দায়িত্ব নিতে রাজি হয়নি, তাই অপু আমার বাবার কাছে কলকাতায় বড় হচ্ছিল। আর আমার কিন্তু কোনো বিয়ে থা করার প্ল্যান ছিল না, তাই আলটিমেটলি আমি অপুকে নিয়ে আসি আমার কাছে। তা ভালো, কিন্তু এই সুমি দেবীর লাইফ ইন্স্যুরেন্সের বেনিফিশিয়ারিতে আপনার নাম কেন? আর এটার জন্য কি আপনাকে কনসাল্ট করা হয়েছিল? বোধহয় সুমি চেয়েছিল আমি ওর মেয়ের খেয়াল রাখি, আর ওর বাবা তো কোনোদিনই ওর কোনো দায়িত্ব পালন করার জন্য রেডিই ছিল না। আচ্ছা, আপনি মিস্টার আলীকে কতদিন ধরে চেনেন? লিঙ্কডইন প্রোফাইলে দেখলাম যে আপনি আর মিস্টার আলী প্রেসিডেন্সিতে সেম ব্যাচে, তাই তো? আর ফেসবুকে আমি একটা ফটো দেখলাম আপনাদের তিনজনের। তো সুমি দেবী কি আপনার থ্রু দিয়েই মিস্টার আলীকে চিনলেন? হ্যাঁ, আলী আসলে আমারই ব্যাচমেট, আর সুমি আমার থেকে বছর দুয়েক ছোট, কিন্তু আমার সঙ্গে খুব ক্লোজ। সুমি আমরা পুরো বন্ধুর মতো মিশতাম। আলীর আসলে থ্যালাসেমিয়া ছিল, আর ওই তখনকার দিনে বুঝলেন তো, কলকাতায় খুব একটা ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা ছিল, তাই আলীকে রেগুলারলি সাউথ ইন্ডিয়া ট্রাভেল করতে হতো জাস্ট বিকজ অফ হিজ ট্রিটমেন্ট। আর এদিকে প্রেসিডেন্সিতে তো পড়ার খুব চাপ, and it was really tough for him to deal with all those things. তো আমি আর সুমি দুজনে মিলে আলীকে হেল্প করতাম ক্লাসের সব নোটস নিতে and to cope up with all the classes and all. সুমির অ্যাকচুয়ালি আলীর উপর একটু এমপ্যাথি ছিল, তাই ওরা their relationship was little bit more than a friendship. কিন্তু তখনকার দিনের সামাজিক ব্যবস্থা বুঝতেই তো পারছেন। দাঁড়ান, অনেকগুলো ইনফরমেশন দিলেন তো একসাথে। তার মানে আপনি বলছেন যে সুমি দেবীর সাথে মিস্টার আলীর দেখা হওয়াটা কোইন্সিডেন্স নয়। আচ্ছা, ডক্টর সামন্ত কি জানতেন ওদের এই রিলেশনশিপটা? না, সেরকম কিছু নয়। আলী আসলে ইউএসএ তে আসে ট্রিটমেন্টের জন্য, আর আমি আসি এদেশে পড়াশোনা করতে।
আর ইভেন্চুয়ালি তারপরে সুমিরও বিয়ে হয়ে যায়, সুমিও এই দেশে চলে আসে। আর ওদের এই আবার দেখাশোনা, ইটস জাস্ট আ কোইন্সিডেন্স। আচ্ছা, আর সেকেন্ডলি আপনি বললেন যে সুমি দেবীর এমপ্যাথি ছিল, তাই তো? তাহলে বিয়ের আগে ওনার থ্যালাসেমিয়া ধরা পড়েছিল, তাই তো? সুমির যে থ্যালাসেমিয়াটা ছিল, ইট ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড। ওকে কোনো ধরনের ট্রিটমেন্ট করতে হয়নি, তবে ডক্টর অবশ্য বলেছিল ইট ক্যান কাম ব্যাক ইন ফিউচার এনি টাইম, ইউ নো। তাহলে ডক্টর অভিক সামন্ত ওনার এই কন্ডিশনটা জানতেন না, কিন্তু সুমি দেবীর জন্য কি এটা লাইফ রিস্ক হয়ে যায়নি? আরে তা নয়, আরে অভিক তো পরে সমস্ত কিছু জানতে পারে। আচ্ছা, ওদের রিলেশনশিপটা ঠিক কেমন ছিল? রিলেশন ঠান্ডা, there was not much communication between them, you know. তবে একটা জিনিস জানেন, আমরা কিন্তু কোনোদিন ওদের ঝগড়াও করতে দিই। আর অপরাজিতার সাথে ওর বাবার রিলেশন কেমন? অভিক আর অপুর সেরকম একটা রিলেশনশিপ বলে কিছু নেই। এর জন্য কিন্তু আমি অভিককেই দোষ দেব। অভিক কোনোদিন ওই মেয়েটাকে, ওর কোনো দায়িত্বই নিল না। কেন যে মেয়েটাকে ডিসওন করলো আমি আজও বুঝতে পারি না। ম্যাডাম, সেই জন্য কি আপনার নিজেকে কখনোই দায়ী মনে হয় না? বিয়ের সময় এই সুমি দেবী থ্যালাসেমিয়ার খবরটা আপনারা চেপে গেলেন। আরে আপনি তো জানতেন যে থ্যালাসেমিয়া পেশেন্টদের কত কমপ্লিকেশন হতে পারে প্রেগন্যান্সিতে। হ্যাঁ, আপনার কি মনে হয় না যে আপনার বোনের সংসার এই কারণে কোনোদিনই গড়ে উঠলো না? একটু তলিয়ে দেখবেন, একটু তলিয়ে ভাববেন, বোনের মারা যাওয়ার জন্য আপনার কি নিজের কোনোই দায়িত্ব নেই? আর ইউ সিরিয়াস? সত্য বড় নিষ্ঠুর ম্যাডাম। আচ্ছা, আলী তো আপনার খুব কাছের বন্ধু ছিলেন, তো বলুন তো সুমি দেবীর ইন্স্যুরেন্সে বেনিফিশিয়ারি ডক্টর সামন্ত না হয়ে আপনার নাম কেন হলো? তা তো সম্পূর্ণ সুমির পার্সোনাল ডিসিশন। আমি কি করে বলবো বলুন তো? আপনি তো বলবেন ম্যাডাম। এই মিস্টার আলী যে আপনাকে বিশেষ করে কোনো সুযোগ করে দেননি, তার প্রমাণ কি? আলীর প্রতি আপনার দুর্বলতা ছিল না বলতে চান? আর সেই জন্য কি আপনি বিয়ে করেন? আর দেখুন, আপনি তো জানতেন যে থ্যালাসেমিয়া পেশেন্টদের প্রেগন্যান্সিতে কত কমপ্লিকেশন হতে পারে। আর সুমি দেবী যে আয়রন ট্যাবলেটস খেতেন সেটা কি আপনি জানতেন না? আর আপনি কেন সুমি দেবীকে একা ছেড়ে দিয়েছিলেন কলকাতায় সার্জারির জন্য? আশ্চর্য, আমি জানলে সুমিকে আটকাতাম না। আর আরেকটা জিনিস মিস্টার নন্দী, আলী সুমিকে ভালোবাসতো, আমাকে নয়, বুঝেছেন? আমি বাড়ি বাড়ি অপুকে এই জন্য বলেছিলাম উল্টো পাল্টা লোককে বাড়িতে এই সমস্ত বাড়ি বাড়ি ব্যাপারে না জড়াতে, শুধু শুধু কাদা ছোড়াছুড়ি। আপনার সাথে এই সব আজে বাজে কথা বলে সময় নষ্ট করার সময় আমার হাতে নেই মিস্টার নন্দী। আপনি যা ইচ্ছে ভেবে নিতে পারেন। ম্যাডাম, যা বাবা। unknown call. Hello, Dr. Samanto here. Hello, sir. This is Tanmoy, private investigator. Sir, I emailed you regarding an investigation on Mrs. Shumi Samanto. You remember? হ্যাঁ বলুন। 20 বছর বাদে মহুয়া কি আবার কিছু ইনভেস্টিগেট করতে বললো? হ্যালো স্যার। হ্যাঁ বলুন, কি করতে পারি? আচ্ছা, আপনার এই প্রাইভেট ইনভেস্টিগেশনের লাইসেন্সটা একটু স্ক্যান করে আমায় পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই দেবো, কোনো অসুবিধা নেই। স্যার, কয়েকটা প্রশ্ন আছে তো। আচ্ছা, আপনাদের বিয়ের মোটামুটি কতদিন পরে মিসেস সামন্ত মারা যান? 7 বছর হবে। সম্বন্ধ করে আমাদের বিয়ে হয়েছিল জানেন। প্রথম দেখাতেই ওকে আমার পছন্দ হয়ে গিয়েছিল। 7 দিনের মধ্যেই ওকে বিয়ে করে নিয়ে চলে আসি। তবে
কাজে ডুবে থাকলে যা হয় আর কি। প্রথম ওকে কোনো সময় দিতে পারিনি। ও নিজেই নিজেকে নিয়ে থাকতো, ব্যস্ত থাকতো। তারপরে এখানকার এই বেঙ্গলি অ্যাসোসিয়েশনে কিছু একটা করতো, বেশ কাটছিল দিন। তার মানে বোঝা যাচ্ছে যে বিয়ের পরও আপনাদের সম্পর্ক বেশ ভালোই ছিল, কিন্তু ডক্টর সামন্ত কয়েকটা খটকা থেকে যাচ্ছে, বুঝলেন? দেখুন, আপনি নিজে ডক্টর, তারপরে আপনাদের দেশে তো মেডিকেল সিস্টেম খুব ভালো, কিন্তু তা সত্ত্বেও আপনার মেয়ে কেন কলকাতায় জন্মালো? আলী বলে আমাদের একটা ফ্যামিলি ফ্রেন্ড ছিল, ওই আলী সুমিকে কনভিন্স করেছিল কলকাতায় ডেলিভারি হওয়ার জন্য। ইন্টারেস্টিং। আলী মানে ওই ইন্স্যুরেন্স এজেন্ট আলী তো? আচ্ছা, আপনাদের কবে থেকে আলাপ? সুমি আলীকে অনেকদিন ধরে চিনত। She knew him much before our marriage. তারপর এদেশে এসে হঠাৎ একদিন শুনলাম ওদের নাকি দেখা হয়েছে একটা কমন ফ্রেন্ডের বাড়িতে। কমন ফ্রেন্ড মানে আপনি বলছেন মহুয়া দেবীর বাড়িতে নয়? না না না, মহুয়া তো টেক্সাসে থাকে, মানে তখন ওখানেই থাকতো, এখান থেকে অনেক দূর। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার লাইনে আছি। স্যার, আচ্ছা, আপনার সাথে আপনার মেয়ের সম্পর্ক কেমন? কেন, মহুয়া কি কিছু বলেছে? আমার মেয়ের সাথে আমার সম্পর্ক খারাপ বা ভালো এ কথা কে বললো আপনাকে? হ্যাঁ, আমরা হয়তো অতটা সময় কাটাইনি একসাথে, তাই হয়তো একটু ডিফারেন্স হয়ে গেছে। আমি কিন্তু ওর সবসময় ভালো চেয়েছি। কিন্তু তাহলে আপনি থাকা সত্ত্বেও অপরাজিতাকে কেন মাসি অ্যাডপ্ট করলেন? আর অপরাজিতার মা মারা যাওয়ার পরে আপনি কেন ওকে নিজের কাছে আনলেন না? হ্যাঁ, আমি তো শুনলাম তখন আপনি আপনার নিজের ওই সেকেন্ড ফ্যামিলি প্ল্যান করছিলেন। আপনি কি মরাল পুলিশ নাকি? হ্যাঁ, শুনুন, আমার কোনো বিয়ের প্ল্যান ছিল না, যত সব আজগুবি কথাবার্তা। অপরাজিতাকে নিয়ে আসা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বটে, but I never asked Mohua to adopt her. In fact, Mohua is the one who suppressed all the truth. কি ট্রুথ? সেটা না হয় এখন থাক। দেখুন স্যার, আমার একটা থিওরি আছে, ঠিক আছে? আপনি অনেক আগে থেকেই জানতেন যে সুমি দেবী থ্যালাসেমিয়া আছে, আর তাই বিয়ের পরে অনেকগুলো বছর আপনারা কোনো ফ্যামিলি প্ল্যানিং করেননি, কিন্তু তাও সুমি দেবী সন্তান চেয়েছিল, আর প্রেগনেন্সি টেস্টের সময় জানা যায় যে সুমি দেবীর থ্যালাসেমিয়া আছে, আর ওনার মেয়েরও থ্যালাসেমিয়া হওয়ার চান্স 90%। আমাদের বিয়ের সেকেন্ড ইয়ারে সুমি প্রেগনেন্ট হয়, তখন আমি জানতে পারি যে ওর থ্যালাসেমিয়া আছে। ইনফ্যাক্ট দেয়ার ওয়াজ এ মিসক্যারেজ। এত বড় মিথ্যার পরেও আমি কিন্তু সুমিকে চেয়েছিলাম, বাচ্চার জন্য আমি ওকে হারাতে চাইনি। But after a few years she became adamant to have a baby. আমার কথা তো শুনতেই চাইতো। তাই কি আপনি ওদের কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন, আর একজন থ্যালাসেমিয়া পেশেন্টকে আয়রন ট্যাবলেট প্রেসক্রাইব করেছিলেন? কেন, আপনি কি ওর একটা স্লো ডেথ এক্সপেক্ট করছিলেন নাকি? I did not know about her disease when I prescribed that. পরে সে কথাটা আমার মনে ছিল না। কিন্তু আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি কি আমার স্ত্রীকে খুন করেছি? যত সব অ্যাবসার্ড কথাবার্তা। না, মারেননি হয়তো হাতে করে, আর হয়তো কোনো আদালতেও আপনাকে দোষী সাব্যস্ত করা যাবে না, কিন্তু একজন নিরীহ মহিলা আর শিশুর সমস্ত দায়িত্ব আপনি অ্যাভয়েড করে গেলেন। বাই দ্য ওয়ে, ডক্টর বক্সি মানে ওই যিনি সুমি সামন্ত ডেন্টাল সার্জারি করেছিলেন, উনি তো আপনারই জুনিয়র মেডিকেল কলেজে, তাই না? তো আপনি কি ওকেও ইনফ্লুয়েন্স করেছিলেন নাকি? এই শুনুন, একদম বাজে কথা বলবেন না।
সুমির যে অপারেশন হবে সে কথাটা জানানোর প্রয়োজনও সে আমাকে বোধ করে। রোগ লুকিয়ে আমাকে বিয়ে দিয়েছে। আর ওই স্কাউন্ড্রেল আলী আমার বউয়ের সাথে। যাক, এখন আর এইসব কথা বলে কি হবে? জানি। শুনুন, আলী আর সুমি ভালো বন্ধু ছিলেন। মোরওভার দে ওয়্যার বোথ থ্যালাসেমিয়া পেশেন্টস এন্ড সাপোর্টিং ইচ আদার। আর তার জন্য সুমি ঘর ছেড়ে চলে যায় কলকাতায়। আর ওই আলী বোধহয় আশঙ্কা করছিলেন যে প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশনে সুমি বেশি দিন বাঁচবেন না, তাই হয়তো ইন্স্যুরেন্সটা করিয়ে রাখেন। সেটা তো আপনি জানতেন নাকি? কিন্তু এত সবের মধ্যে আপনার মেয়েটা কি দোষ করলো বলুন তো? বাবা বলে তো কোনোদিন ডাকলই না। এই তো ম্যাডাম। আজ তাহলে আপনি ভার্ডিক্ট শোনাবেন? এরকম একটা ডিফিকাল্ট টাইমে এরকম ভার্চুয়াল ইনভেস্টিগেশন করা, it must be very challenging. It's definitely been a stressful time for me. And আমি ভুলে গেলাম আপনাকে বলতে, I'm actually planning to get married. কংগ্রেচুলেশন ম্যাডাম। আর খবরটা আমি আপনার মাসির কাছে শুনেছি। মেনি কংগ্রেচুলেশনস। আচ্ছা দেখুন, এই ফোনে জুমে এইভাবে ইন্টারভিউ করে এই 20 বছর আগের কেস ইনভেস্টিগেট করতে গিয়ে আমি অনেক কিছু শিখলাম ম্যাডাম। তবে আমার কি মনে হয় জানেন, আপনার অতীতকে অতীত রাখলেই ভালো হয়। ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার ম্যাডাম, সামনে এগিয়ে যান না, ভালো থাকবেন। হয়তো ঠিকই বলছেন আপনি, but I can only plan a proper future if I only know the truth about my past. আমি আমার প্যারেন্টসদের মতন relationship চাই না। My dad probably knew about my mom's illness, but still he did not take the proper precautions before mom's surgery. And আমাকেও নিজের কাছে নিয়ে আসেননি। ম্যাডাম শুনুন, আপনি কিন্তু ভুল করছেন। এই লং টার্মে আপনার বাবা মার সম্পর্ক ভালো ছিল না ঠিকই, কিন্তু আপনার বাবা আপনার মার মৃত্যুর জন্য কোনোভাবেই দায়ী নয়। আর আপনার বাবা সম্ভবত জানতেনও না যে আপনার মা ডেন্টাল সার্জারি হতে চলেছে, বুঝলেন? আর কলকাতায় সেই সময় আপনার মার জীবনের আশঙ্কার কথা একমাত্র জানতেন আপনার মা। What do you mean? He didn't know anything. মানে কিছুই জানতো না? That's not possible. What are you defending him? He gave the iron tablets. ম্যাডাম শুনুন, আমার কথাটা শুনুন। দেখুন, বিয়ের আগে আপনার মা মিস্টার আলীকে ভালোবাসতেন, কিন্তু বাড়িতে সেই রিলেশন কেউ মেনে নেয়। তো বিয়ে যখন করলেন, ওনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশন গড়ে উঠল। আর সুমি দেবী যে থ্যালাসেমিয়া পেশেন্ট ছিলেন সেটা আপনার বাবাকে বিয়ের আগে কেউ জানান। আর এইসবের মাঝখানে you were the only positive hope in your mother's life. ওনার প্রেগন্যান্সির পর থেকে অনেক কমপ্লিকেশন শুরু হয়,
আর টাইম ওয়াজ রানিং আউট, আর ওনার থ্যালাসেমিয়া তখন ওই নেক্সট লেভেলে মুভ করে যায়। সো শি প্ল্যান ফর ইউর ফিউচার। আর আপনি যে সম্পূর্ণ সুস্থ সেটা আপনার বাবাকে উনি কোনোদিন জানতেই দেন। What are you saying? Why would she hide that? ও কেন ট্রুথটাকে কেন সারপ্রাইজ করবে এরকম ভাবে? Like why would I don't understand. এটা শুনুন, প্রবাবলি ইট ওয়াজ নট হার ফল্ট। উনি মিথ্যের উপর দাঁড়িয়ে একটা রিলেশন শুরু করেছিলেন, আর সেখান থেকে উনি জীবনের মানেটা আস্তে আস্তে হারিয়ে ফেলেছিলেন। কিন্তু উনি চেয়েছিলেন যে আপনার সাথে সেটা না হয়। And then she started planning for her death. এই ধরুন what? হ্যাঁ ঠিকই বলছি, এই আলিকে দিয়ে ইন্স্যুরেন্স করানো, তারপর আপনার মাসিকে বেনিফিশিয়ারি What? এই লুকিয়ে লুকিয়ে আয়রন ট্যাবলেটস খাওয়া, তারপর ওই সেটা বাবা দিয়েছে। এটা বাবা prescribed the iron tablets. That was Baba. ওটা তো পুরনো প্রেসক্রিপশন। আপনার মা তো ওটা জানেনই যে উনি তখন আয়রন ট্যাবলেটস খেয়ে যাচ্ছে। আরে ধরুন এই কলকাতাতে যখন ওনার The dental surgeon had সারপ্রাইজ করা, আর তারপরে সবচেয়ে বড় ব্যাপার আপনি যে সুস্থ সেটাকে সম্পূর্ণ গোপন করা, এই সব কিছু ভীষণ ভালোভাবে অনেক সময় নিয়ে প্ল্যান করা, বুঝলেন? আপনার জন্য, শুধু আপনার জন্য উনি নিজের লাইফটা স্যাক্রিফাইস করে গেছেন, বুঝলেন? তাই ওনার আত্মার শান্তি দিতে আপনি নিজে ভালো থাকুন। আমার মনে হয় সেটাই ওনার প্রতি আপনার ট্রু জাস্টিস হবে। আমি চেষ্টা করব। Mm-hmm.